ওয়েলকাম টু রেস। আজকে আমরা মূলত আলোচনা করব কালকে যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষা হলো এসএলএসটি সেই সেকেন্ড এসএলএসটির কাট অফ নিয়ে। এখানে মেল ফিমেল অবশ্যই ক্যাটাগরি যেগুলো আছে এসসি এসটি ওবিসি এবং নতুন সংযোজন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইডাব্লিউএস, এই প্রত্যেকটা ক্যাটাগরিতে কার কত কাট অফ হবে সেই নিয়ে আমরা আলোচনা করব। তার আগে বলে রাখি যে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই, এবং চ্যানেলটিতে এই ভিডিওটি অনেক শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর তাছাড়াও ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল, এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। কেন জয়েন হবেন? কারণ এই টেলিগ্রাম চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের জিনিস আপডেট দিয়ে থাকি। এই আপডেটগুলো আমরা এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দেব। যেমন তাও কিছু আপডেট এই ভিডিওতেও আমরা দিয়ে রাখি যে আপনাদের যে পরীক্ষাটা হয়েছে কালকের, তার যে ক্যান্ডিডেট ছিল এখানে দেখুন স্ক্রিনে দেখা যাচ্ছে। এই ক্যান্ডিডেট সংখ্যা নিয়ে আমরা কালকে পরীক্ষাটায় সংগঠিত হয়েছে। তাছাড়াও 9-10-এর যে অ্যান্সার কি, সেই অ্যান্সার কিটা দেওয়া হবে 16/9/2025 সালে। 11-12 যে পরীক্ষাটা কালকে হলো সেই 11-12-এর অ্যান্সার কি দেওয়া হবে 20/9/2025 সালে। তাছাড়াও ইন্টারভিউ এবং মেরিট লিস্ট নম্বর সহ প্রকাশিত হবে। তাছাড়া অ্যান্সার যেটা চ্যালেঞ্জ, সেই অ্যান্সার চ্যালেঞ্জ করার জন্য আপনাদেরকে যবে অ্যান্সার কি দেওয়া হবে তার থেকে 5 দিন আপনাদেরকে চ্যালেঞ্জ করার সময় দেওয়া হবে। তাছাড়াও যেটা আপনাদের ইন্টারভিউর আগেই যে 10 নাম্বার আমাদের এক্সপিরিয়েন্সের 10 নাম্বার আছে, সেটা যোগ করেই ইন্টারভিউতে ডাক পাবেন। মানে সেটা যোগ হয়ে প্লাস রিটেনের নম্বর, তারপরে আপনাদের ডাকবে। এবার নভেম্বরের মধ্যেই আপনাদের ইন্টারভিউ কিন্তু হয়ে যাবে এবং ডিসেম্বরের মধ্যে জয়েনিং শুরু হয়ে যাবে। তারপর আমরা আসি যে এবার আমরা মেন যে আমাদের টপিক, সেই মেন টপিকের মধ্যে আসি যে আমাদের এক এক করে আমরা বলবো যে কত কাট অফ হতে পারে আমাদের এখানে। দেখুন, জেনারেল যারা আমরা পরীক্ষা দিয়েছি, জেনারেল যদি আমরা মেল দেখি তাহলে জেনারেল মেলের ক্ষেত্রে 45 থেকে 47-এর মধ্যে আমরা কাট অফটাকে অ্যাজিউম করতে পারি। এই কাট অফগুলো মূলত বিভিন্ন মানুষে কীরকম পরীক্ষা দিচ্ছেন, তাদের যে অ্যাকুরেসি রেট, সেই অ্যাকুরেসি রেটের উপর কিন্তু অ্যাজামশন করা হয়। আজকের যে কাট অফের ভিডিওটা, এটা কিন্তু পুরোটাই একটা সার্ভের ওপর একটা অ্যাজামশন মাত্র। দেখুন, তাহলে এটা হলো 45 থেকে 47 আমরা ধরতে পারি। সেটা অবশ্যই ফিমেলদের ক্ষেত্রে আমরা 43 থেকে 45 ধরতে পারি, যেহেতু ফিমেল ক্যান্ডিডেট সংখ্যা অনেকটাই কম হয়। তাছাড়াও ফিমেলদের ক্ষেত্রে এক্ষেত্রে আমাদের সিট সংখ্যা অনেকটা বেশি আছে, ওদের ক্ষেত্রে দুই দিকে সিটটা হচ্ছে। তাছাড়াও জেনারেল ইডাব্লিউএস যেটা আছে, সেই ইডাব্লিউএসে 40 থেকে 41 আমরা মেলদের ক্ষেত্রে ধরতে পারি এবং ফিমেলদের ক্ষেত্রে আমরা ধরতে পারি 38 থেকে 41-এর মধ্যে। এরপর আমরা যদি ওবিসি বি এর ক্ষেত্রে দেখি, তাহলে ওবিসি বি এর ক্ষেত্রে দেখব যে 42 থেকে 43-এর মধ্যে মেলদের ক্ষেত্রে আমরা কাট অফ ধরবো, আর 41 থেকে 43-এর মধ্যে আমরা কাট অফ ধরবো ওবিসি বি এর যারা ফিমেল ক্যান্ডিডেট আছেন। এরপর আমরা যদি আসি ওবিসি এর ক্ষেত্রে, তাহলে ওবিসি এর ক্ষেত্রে আমরা দেখব যে কাট অফটা যাচ্ছে 41 থেকে 43-এর মধ্যে মেলদের ক্ষেত্রে, এবং ফিমেলদের ক্ষেত্রে যাচ্ছে সেটাই 39 থেকে 41-এর মধ্যে। আবার আমরা যদি এখানে দেখি যে এসসি ক্যান্ডিডেট যারা আছেন, তাহলে এসসি ক্যান্ডিডেটের যে মেল কাট অফ সেটা হবে আপনার 37 থেকে 39-এর মধ্যে, আর ফিমেল কাট অফটা হবে আরেকটু কম, মানে ওই 35 থেকে 47-এর মধ্যে। এটা হলো আমাদের এসসির ক্ষেত্রে হয়ে গেল। এবার আমরা যদি আসি এসটিতে, তাহলে এসটিতে আরেকটু কম হবে, কারণ এসটির একটু সিট সংখ্যাটাও একটু বেশি আছে। এটা ধরুন আপনি 35 থেকে 37-এর মধ্যে হবে মেলদের ক্ষেত্রে, যারা এসটি মেল আছেন, আর এটা 33 কিংবা 33-এর একটু ওপরে যাবে। এবার আমরা যদি পিএইচ ক্যান্ডিডেট যারা আছেন, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যাদেরকে বলছি, বা
তাদের যদি আমি কাট অফটা দেখি, তাহলে তাদের কাট অফটা দেখব যে 30 থেকে 40-এর মধ্যে ওনাদের মেল যে কাট অফটা আছে, মেলদের ক্ষেত্রে 30 থেকে 40-এর মধ্যে যাবে, এবং ফিমেলদের ক্ষেত্রেও আমরা তাই প্রেডিক্ট করছি 30 থেকে ওই 40-এর কাছাকাছিই যাবে। তাহলে এই তো হলো আমাদের কাট অফ একটা অ্যাজাম্পশন। এই কাট অফটা কিন্তু কিছুটা বাড়তি, ধরুন আপনি 2 প্লাস মাইনাস করে ধরবেন, কারণ কাট অফটা তো একটা অ্যাজাম্পশন। এবার পরীক্ষা কেমন হয়েছে, অ্যান্সার কি কেমন দেবে, বিশেষ করে অ্যান্সার কি যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ আমাদের কাট অফ অ্যাকুরেসি লেভেল, একদম অ্যাকুরেস বলা যাবে না। এরপর আমরা আসি, যদি আপনারা আর একবার বলে রাখি যে যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে আমরা বিভিন্ন রকমের আপডেট দিতে থাকবো। তাছাড়া আমাদের যেটা সানডে, প্রত্যেক সানডেতে আমাদের কি হয় না, প্রত্যেক সানডেতে আমরা একটা করে সেশন নিই, লাইভ সেশন এই এসএলএসটি পরীক্ষার উপরে, এবং এই লাইভ সেশনগুলো এতটাই প্রাসঙ্গিক কোশ্চেনের উপরে হয় যে এই লাইভ সেশন আমরা যেটা এসএলএসটির আগের থেকে নিতে শুরু করেছি, সেখান থেকে বেশ কয়েকটা, এবং বলে রাখি অনেকগুলো কোশ্চেন এই এসএলএসটিতে কমন এসেছে। তাই আমরা এই যে অ্যানাউন্সমেন্ট করছি, এই যে শিডিউল দেওয়া আছে, এই শিডিউলটা আমাদের কমিউনিটি সেকশনে গেলে আপনারা আরও ভালোভাবে দেখতে পাবেন। তো এখানে আমাদের যে আপকামিং যে পরীক্ষাগুলো আছে, এসএলএসটি হতে পারে, তাছাড়াও কি কি হতে পারে না, বিপিএসসি 4.0 বিহারে যেটা বেরিয়েছে, তাছাড়াও ডিএবি ডিপিএস এগুলো তো বেরোতেই থাকে। এই এক্সামগুলোর ক্ষেত্রে প্রচুর 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 হেল্পফুল হবে এই আমাদের সেশনগুলো। এই সেশনগুলো আমরা কন্টিনিউ করতে থাকবো প্রত্যেক রবিবার 8:30টার সময় লাইভে। তাছাড়াও আরও বিভিন্ন রকমের আপডেট পেতে হলে আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল, এই টেলিগ্রাম চ্যানেল আপনারা ফলো করুন, টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যান। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর থ্যাংক ইউ, আজকে এখানের মতোই। আগামী দিন আপনাদের আরও ভালো কাটুক, আগামী দিন আরও ভালো হোক এই কামনা করি রেসের পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ।